ধুকে ধুকে চলছে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। চিকিৎসকের তীব্র সংকট এখানে। তার উপর দালালের দৌরাত্মে বাইরের ক্লিনিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে রোগী বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অবস্থা আরও নাজুক। পর্যাপ্ত জনবল তো নেই, বন্ধ ওষুধ সরবরাহ। গোপালগঞ্জের প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। আশপাশের জেলার মানুষও সেবা নিতে আসেন এখানে, অথচ ৬৬টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র ৩২ জন। রয়েছে সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট। চিকিৎসক সংকট ছাড়াও আছে অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ। রোগী ও স্বজনদের দাবি, বাইরের ক্লিনিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করা হয় তাদের। ডাক্তার একবারে আসে, ভালো মতন দেখেন অবশ্যই। আর বাথরুমের অবস্থা খুবই খারাপ। প্রাইভেটে আসতাম, তাহলে তো ডাক্তার ভালোভাবে দেখতো। হয়তো বা এখান থেকে সেই ফিডব্যাকটা পাচ্ছে না, যার কারণে আজকে ধরেন টেস্ট দেখাচ্ছে, কালকের জন্য অপেক্ষা না করে আবার বিভিন্ন দালাল চক্র আছে, তারা দেখা যাচ্ছে ধরেন ওই ক্লিনিকগুলাই রোগীর সংখ্যা আপনি গিয়ে দেখতে পারেন। প্রত্যেকটা ক্লিনিকে প্রচুর পরিমাণে এই রোগীগুলা ম্যাক্সিমামই হসপিটাল থেকেই যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জানতে চাইলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময় সময় আমরা জানাচ্ছি যে আমাদের এই পদগুলো যেন পূরণ করা হয়, যাতে আমরা জনগণের সেবাটা সুন্দর করে দিতে পারি। দালাল চক্র বন্ধের জন্য আমরা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এদিকে ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই পর্যাপ্ত জনবল, বন্ধ ওষুধ সরবরাহ। আবার অপারেশন থিয়েটার থাকলেও নেই অ্যানেস্থেশিয়ার চিকিৎসক। অ্যাম্বুলেন্স আছে ঠিকই, কিন্তু নেই চালক। বড় ডাক্তার সে থাকে না, আবার জুনিয়র এরকম থাকে, তার দ্বারা ভালো চিকিৎসা আমরা পাই না। অনেক সময় ওষুধ থাকে না। নিয়ে যাবেন, ওনারা বললো কি যে বাচ্চাদের এখান তো দেখানো হবে না, এটা মেডিকেলে নিয়ে ভর্তি করতে হবে বা মেডিকেলে নিয়ে যান। এই আমরা এখন মেডিকেলে নিয়ে যাচ্ছি। ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দীর্ঘ ২ মাস পর্যন্ত কোনো ঔষধ সাপ্লাই নেই সরকারিভাবে। আমাদের নাই এখন নিরাপত্তা প্রহরী নাই, আয়া নাই, পিওর নাই। এটার জন্য আমরা অনেক আমাদের কাজে অনেক সমস্যা হচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগের আশ্বাস কর্তৃপক্ষের। আগামীতে হয়তো নিয়োগ কার্যক্রম চালু হলে এবং যদি আমাদের অনুষ্ঠিত আরও কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের দুর্নীতি জনবল পায়, তাহলে সেবার মান আরও ত্বরান্বিত হবে। মাত্র ২ জন অফিস সহায়ক ও ৩ জন পরিদর্শক নিয়ে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। মাফতুহা মিলি, চ্যানেল 24।